ডিজে বাপি প্রেজেন্টেশন। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ নিতাই এনেছে না নীল প্রভু হে হরে কৃষ্ণ নাম জপনা অবিরা নিতাই এনেছে না কৃষ্ণ নাম জপনা অবিরা হরে কৃষ্ণ নাম জপনা অবিরা সেই নাম সে কৃষ্ণ ভজনি যাকনি রাধা কাটে কাটে এলো ধরো যে নাম সে কৃষ্ণ ভজনি যাকনি রাধা কাটে হরে কৃষ্ণ নাম জপনা অবিরা হরে কৃষ্ণ নাম জপনা অবিরা সেই নাম সে কৃষ্ণ ভজনি যাকনি রাধা কাটে কাটে এলো ধরো সেই নাম সে কৃষ্ণ ভজনি যাকনি রাধা কাটে কাটে এলো ধরো
হ্যালো চেক বলো রে হ্যালো 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 হরে কৃষ্ণ নাম জপনা হবে না হরে কৃষ্ণ নাম জপনা হবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ জয় 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 জয় মহানন্দ গৌর হরি 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 নারায়ণ
নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি হরি সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহতী হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। আপনারা জানেন প্রত্যেক বছর যে লোকটি আপনাদের এই হরিবাসরের দায়িত্ব নিয়ে অধিবাস করাতেন তিনি আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আর নেই। তিনি আর কেউ নয়, আপনাদের প্রিয়জন, কাছের আপনজন কমল কৃষ্ণ মণ্ডল মহাশয়। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যেখানে এসেছি এটা মর্তধাম, এটার নাম মরলোক, কিন্তু আমরা এখান থেকে যেখানে চলে যাই সেটা হচ্ছে পরলোক। এখান থেকে মানুষ যায় ভগবান শ্রীহরি শ্রীচরণে, কিন্তু আমরা এখান থেকে শুধু এইটুকু কামনা করতে পারি, আশা করতে পারি, প্রার্থনা করতে পারি, তিনি যেখানে থাকুন না কেন সুস্থ অবস্থায় থাকুন, শান্তিতে থাকুন, চির শান্তিতে যাতে বিরাজ করতে পারেন তার জন্য আমরা আহ্বান করতেই পারি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই আত্মা যাতে পরমাত্মার কাছে নিশ্চিন্ত থাকতে পারেন, তাই আমি আপনাদের হরিবাসরের প্রত্যেকটা ভক্তমণ্ডলীকে করজোরে নিবেদন করব, আপনারা 1 মিনিট সেই আত্মার শান্তির জন্য নীরবতা পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 মানুষ থাকে না, কিন্তু মানুষের কর্ম বর্তমান থেকে যায়। সেই কর্মের রেশ ধরে আজকের হরিবাসরে আপনারা জানেন অধিবাস করে তিনি যে আনন্দ পেতেন এবং আমাদের আনন্দ দিতেন, সেই আনন্দের মাঝখানে আপনিও আছেন, আমিও আছি। তাই আপনারা এই নীরবতা পালন করার জন্য আমি আপনাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। 514 বছর আগে
নদিয়ার ছেলে নিমাই রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালছিলেন আমাদের মা শচী দেবী। নিমাই পণ্ডিত কাঁদতে কাঁদতে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, মা, এই সংসার অনিত্য, প্রবঞ্চক, মায়াময়, এখানে যত কম থাকা যায় ততই মঙ্গল। তখনই আপনাদের শচী দেবী মা বুঝতে পেরেছিলেন আমার ছোট ছেলে নিমাইকে আমি ধরে রাখতে পারবো না। তাই কাঁদতে কাঁদতে বৌমার কাছে গিয়ে করজোরে নিবেদন করেছিলেন, বৌমা, আমি অভাগিনী মা, আমি বিধবা মা, আমার একটার পর একটা সন্তান চলে গেছে অকালে। আমার বড় ছেলে বিশ্বরূপ হরিনাম গাইতে গাইতে চিরকালের মতো সংসার ছেড়ে চলে গেছে। আমি বিধবা মা, আমার টাকার মধ্যে একমাত্র জীবিত অবস্থায় আছেন আমার নিমাই, আমার শিবের চলতে। সেই নিমাই আজকে যেভাবে বললো, আমি বুঝতে পারছি আজই রাত্রে সে পালিয়ে যাবে, এই সংসার ত্যাগ করে চলে যাবে। তাই তুমি বৌমা, তুমি আমার দেবী বিষ্ণুপ্রিয়া, তাই তুমি বিষ্ণুপ্রিয়া হয়ে তোমার বিষ্ণুকে যেভাবে হোক আজকে রাত্রের মতো ধরে রাখবে, কিছুতেই যেতে দেবে না। কিভাবে রাখবো মা? যখন তুমি শয়ন করবে আমি থাকবো বাইরে, হ্যাঁ, দুয়ারের সম্মুখে মাদুর বিছিয়ে শয়ন করব, আর তুমি নিমায়ের পদসেবা করতে করতে যখন ঘুমিয়ে পড়বে তার আগে নিমায়ের আঁচলের সঙ্গে আঁচল বেঁধে শয়ন করবে, কিছুতেই আজ রাত্রে যেতে দেবে না। ভক্তমণ্ডলী মায়েরা, প্রথম রাতটা মা এবং বৌমা দুজনেই জেগেছিলেন। দ্বিতীয় প্রহর বৌমা দেবী বিষ্ণুপ্রিয়া জেগেছিলেন, আপনাদের শচী দেবী মাও জেগেছিলেন। কিন্তু তৃতীয় প্রহরটা ছিল কাল প্রহর, কাল রাত্রি। সেই অবস্থায় মাও ঘুমিয়ে পড়লেন, দেবী বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়লেন। আস্তে আস্তে প্রভু আমার উঠলেন, মায়ার বাঁধন ওই আঁচলটা খুললেন, খুলে দেবী বিষ্ণুপ্রিয়ার কপালে হাত দিয়ে বললে, বিষ্ণু, বিষ্ণুপ্রিয়া, তুমি থাকো ঘুমো ঘরে, আমি চলে যাই। তারপরে আস্তে আস্তে দুয়ারটা খুললেন। ভক্তমণ্ডলী মাকে প্রণাম করে বললে, মা, দেখো না নিমাই বলে নিমাই হারাবে, ডাকিলে কৃষ্ণ বলে কৃষ্ণ পাবে। 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী বদন ভরিয়া তারপরে বলেছিলেন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দ। আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী চিরকালের মতো ঘর ত্যাগ করে সংসার ত্যাগ করে চলে গেছে। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললে, জননী, বৌমা, 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 তুমি অমন করে কাঁদছো কেন? মা, আমি যদি বিষ্ণুর প্রিয়া, আমার স্বামী কেন আমায় না বলে চলে গেল? আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি বাসস্থান চাই না, আমি জমিদারের কন্যা, ভালোবেসে ভগবানকে বিয়ে করেছিলাম। দাও মা, দাও, আমার ভগবানকে ফিরিয়ে দাও। বৌমা, তুমি অমন করে কেঁদো না, তুমি আমার ঘরের লক্ষ্মী। যে বাড়ির লক্ষ্মীরা কাঁদে, চোখের জল পড়ে, হ্যাঁ, তাদের ঘরের লক্ষ্মী কোনদিন থাকে না। আমি তোমায় বলছি, আমার নিমাই চলে যেতে পারে, আমি তো মরিনি, আমি তো বেঁচে আছি। শোনো বৌমা, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আমি তোমাকে কোলজোড়া করে রাখবো। যাক, আমার নিমাই চলে যাক, একটা সংসার ধর্ম ত্যাগ করে অতল তলে ভাসিয়ে সবাইকে স্তব্ধ করে চলে গেছে। কেন? সবার মঙ্গল কামনা করার জন্য, সবার মুক্তির জন্য, সবার শান্তির জন্য। আর আমার সংসার ভেঙে যাবে, আমি বৌমার জন্য আমার নিমাইকে ধরে নিয়ে আসবো। হোক হোক পাপ, যতই পাপ হয় হোক, আমার সংসারের জন্য আমি মা হয়ে এইটাই চাইবো।
কাঁদতে কাঁদতে পথের ওপর পড়ে আছেন, কপাল দিয়ে রক্ত, চোখের জল মাখামাখি অবস্থায় পড়ে আছেন নবদ্বীপের মাটিতে। আজও যদি আপনারা নবদ্বীপে যান, আজও যদি নবদ্বীপের মাটিতে কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমাইয়ের মায়েরা তার বৌমার জন্য নিমাইকে খুঁজে বেড়াচ্ছেন। নিমাই, আমি বৌমাকে কি বলবো, তুই একবার বলে যা। এবার বলুন আপনারা কি বলবেন, কি উত্তর আপনাদের কাছে আছে? এই যে সংসার ত্যাগ করে চলে গেল, একটা সংসারকে জলাঞ্জলি দিয়ে চলে গেল, একটা সংসারকে ভাসিয়ে চলে গেল, আপনাদের মতো পরম ভক্তকে কাঁদিয়ে চলে গেল, এর কি কোনো কারণ ছিল? কেন চলে গিয়েছিলেন আপনাদের জানতে ইচ্ছা করে না? এবার শুনুন কেন চলে গিয়েছিলেন। নিমাই নিমাইয়ের জন্য যায় না, ভক্তমণ্ডলী আমাদের জন্য গিয়েছিলেন। আমরা মানুষ, আমরা মর্তধামের মানুষ, আমরা কলিকালের মানুষ, আমরা যাতে মুক্তি পাই, ভগবান শ্রী হরির শ্রীচরণে পৌঁছাতে পারি, সেই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের নিমাই পণ্ডিত চলে গিয়েছিলেন। আজকের সেই আমরা গলায় মালা পরতে চাই না, সেই আমরা তুলসী তলায় যেতে চাই না, তিলক সেবা করতে চাই না। ভক্তমণ্ডলী মায়েরা বাসে, ট্রেনে, ট্রামে দু চারজন যারা গলায় মালা পরে তিলক সেবা করেন, আপনারা বলুন, ঠিক করে বলুন, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের মতো যুবক ছেলেরা অট্ট হাসি হাসে, একে আপনারা কি বলবেন? একে বলে জেনে রাখবেন, একে বলবেন আপনারা বেউজ্জতি। হিন্দু সনাতন ধর্মকে নিয়ে ছেলে খেলা করছে এরা। এই ধর্ম আমাকে শিখিয়েছে ভালোবাসতে, এই ধর্ম আমাকে দিয়েছে ধর্মকে রক্ষা করার জন্য, নিজে মুক্তি পাওয়ার জন্য। সেগুলো আমরা করলাম না, আমরা ভুলে গেলাম। অথচ আমাদের জন্য যিনি ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, ভক্তমণ্ডলী তার কথা আপনারা ভুলে গেলেন। তাই জাতির লজ্জা, দেশের লজ্জা। কিন্তু হরিবাসর এত কষ্টের মধ্যেও এই 25 ঘর এইভাবে দুয়ারে দুয়ারে হাত পেতে চাঁদা তুলে হরিবাসর চালাচ্ছেন। তাই যখনই হরিবাসর চালাবেন, হরিবাসর করাবেন, মহা মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে 3টে গ্রামে 3টে দুয়ার থেকে ভিক্ষা করবেন। আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। अपना पाने रखे ना मेरे घनश्याम, अपना मन रखो ना मेरे घनश्याम, अपना पाने रखे ना मेरे घनश्याम, अपना मन रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम लिया तू, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम लिया तू। रखी मेरी राशि ना मेरे घनश्याम, अपना मन रखो मेरे घनश्याम, अपना मन रखो निताई गौर प्रेमानंदे हरि हरि मन रखो मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम लिया तू, रखी मेरी राशि ना मेरे घनश्याम, अपना मन रखो मेरे घनश्याम, अपना मन रखो मेरे घनश्याम। हे कृष्ण
জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू, घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू। ईश भानुराज नंदिनी অষ্ট সখীর শিরামণি শ্যাম সরোবর মুরালিনী রাশেশ্বরী কাদম্বিনী জয় জয় রাধে রাধে। घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू, घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू। रखी मेरी राशिना मेरे घनश्याम अपना बल रखो मैंने घोड़ो सो, अपना बल रखो मैंने घोड़ो सो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू, घड़ी घड़ी पल्ले पर कांपते आंसू। रखी मेरी राशिना मेरे घनश्याम अपना बल रखो मेरे घोड़ो सो, अपना बल रखो मेरे घोड़ो सो। আজকের লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলার বিষয়বস্তু হলো মহামায়ার অমরত্ব লাভ। আপনারা জানেন ব্রহ্মার ব্রহ্মাণী কোনদিন বিসর্জন হয় না, লক্ষ্মী নারায়ণের বিসর্জন হয় না, রাধা মাধবের বিসর্জন হয় না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এটাও জানেন সমস্ত দেবতার ঘর হলেও আমার বাবার ঘর হয় না। আমার পাগলা বাবার ঘর যতবার সুখে শান্তিতে বাঁধতে যায় ততবার আমার পাগলা বাবার ঘর ভেঙে যায়। ব্রহ্মা ব্রহ্মাণীকে নিয়ে ঘর সংসার করেন, লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠে এইভাবে আনন্দ করেন, রাধা মাধব প্রেমের লীলা করেন। কিন্তু দেবাদিদেব মহাদেব সত্য যুগে 28 বার ঘর বাঁধলেন, কিন্তু 28 বার ঘর ভেঙে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই বাবা মহাদেব ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভগবান চিরকালটা বৈষ্ণবরা কষ্ট পাবে, দুঃখ পাবে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ।
আমার যত বড় সর্বনাশ করতে হয় করো, আমার পার্বতীকে ফিরিয়ে দাও। তাই সত্য যুগে 28 বার সংসার ভেঙে গিয়েছিল, সমস্ত দেব দেবীরা চোখের সামনে দেখেছেন। তাই আপনারা বলুন, লক্ষ্মী নারায়ণের বিসর্জন হয় না, রাধা মাধবের বিসর্জন হয় না, ভক্তমণ্ডলী পিতা ব্রহ্মা ব্রহ্মাণীর বিসর্জন হয় না, দেবরাজ ইন্দ্র ইন্দ্রাণীর বিসর্জন হয় না, কিন্তু দেবী দুর্গা মহামায়ার বিসর্জন হয়। এই বাবার বাবার কোনোদিনও হয় না। সেই বাবা কাঁদতে কাঁদতে কেমন করে ভগবান শ্রীহরির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন মহামায়ার অমরত্ব লাভ, সেইটুকু আজকের আপনারা শুনবেন। মহামায়ার অমরত্ব লাভ। শিবাশয়ঙ্গনে গোরা 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 শিবাশয়ঙ্গনে গোরা আমাদের গোরা করে নর্তন কীর্তনে গোরা। গানের সময় কেন ডিস্টার্ব করবেন? কেন আমি যখন ঘরে ছিলাম বলার সুযোগ পেতেন না? গানে একটা ভাবের ব্যাপার আছে, তাই না? বলুন আপনারা। নিশ্চয়ই 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 আপনার বলার অধিকার আছে, কিন্তু আমি তো আপনার বাড়িতে 3-4 ঘন্টা বসছিলাম। আস্তে আস্তে হ্যালো চেক। শিবাশয়ঙ্গনে গোরা নর্তন কীর্তনে কুলির সাধন হরি নামে করিলা আরম্ভনে আমাদের গোরা যিনি ছিলেন সচি মায়ের নয়নমণি যিনি ছিলেন কীর্তনের রসের কলানিধি কালো বরণ লুকাই ধরা চূড়া ছেড়ে দিয়ে ধরা চূড়া ছেড়ে দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল
বাজে বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কতগুলো হাত উঠলো হরি বল বলার জন্য, কৃষ্ণ বল বলার জন্য কতগুলো হাত উঠলো, কিন্তু কতগুলো হাত সরাসরি বেহাত হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা ভালো মতোই জানেন ইলিশ মাছের তেল বার করতে গেলে আগে তেল দেবেন, তারপর বাটি বাটি তেল ভর্তি পাবেন। তাই ভগবানের নাম আনন্দময়, তাকে আনন্দ দিলেই তবে আপনি আনন্দ পাবেন। কি বলছি মায়েরা, বুঝতে পারছেন? আপনারা জেনে রাখবেন, ডান হাতটা যদি হয় আটানা, বাঁ হাতটা হবে আটানা, মা যদি হয় আটানা, বাবা হবে আটানা। তাই যখনই হরি বল বলবেন, কৃষ্ণ বল বলবেন, বাউ তুলে বলবেন। সনাতন হিন্দু ধর্ম আমাদের তাই শিখিয়েছে। 2 বছর আগে একটা মারাত্মক মাগো রোগ এসেছিল, নাম তার করোনা। ওই করোনাটা আমাদের এই যন্ত্রটা কে বলো তো মা? সকালবেলা এসে বাড়াবাড়ি হচ্ছে, বাড়া ভাতে ছাই দিতে এসেছে, সরে যান, আসতে কিছু মনে করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, 2 বছর আগে যে মারাত্মক ব্যাধিটা আসছে, শুনুন, আর অত বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। হেসে নাও, 2 দিন বই তো নয়, পাখি জানে কখন সন্ধ্যা হয়। সারাদিন সংসারে এত গল্প করলো, এই সব বউগুলো মাগো বাড়ির বেশি জ্বালাতন করে। শুধু বলবে সব আমার স্বামীর দোষ। কিছু দোষ নয় গো, যদি আমার স্বামীর দোষ। হরিবাসরে 3 ঘন্টা জ্বালাতন করতে এসেছে। শুনুন, 2 বছর আগে যে মারাত্মক রোগটা এসেছিল, ব্যাধিটা এসেছিল, তার নাম করোনা। সেটা কোথায় হয়েছিল? মুখ থেকে লাংসে গিয়েছিল। কিন্তু আপনাদের হরি এই করে পালা বাড়ে আসে, বসো না, এত জ্বালাতনের জন্য আসতে আসতে মায়ের। এবার আপনারা বলুন, 2 বছর আগে যে রোগটা এসেছিল, মারাত্মক ব্যাধি এসেছিল, সেই রোগটার নাম ছিল করোনা। সেটা মুখ থেকে লাংসে এসেছিল, আমরা মারা গিয়েছিলাম। কিন্তু মাগো আমাদের ওখানে মুখে করোনা হলেও হাতে করোনা হয় না। কিন্তু আপনাদের এখানে এসে দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়াদের হাতে করোনা হয়েছে। তাই আপনারা জানতেন, হরিবল বলতে গেলে বাউ তুলে বলতে হয়। আগে পরীক্ষাটা হয়ে যাক, হাতে করোনা না মুখে করোনা। যদি হাত দুটো তুলে আর হরিবল বলতে পারেন, মুখে হরিবল বলবেন, হাত দুটো তুলবেন, তখন দেখা যাবে হাতেও করোনা নেই, মুখেও করোনা নেই। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবারী লাল কি। তাই হরি বল হরি বল হরি বল হরি বল। ফুল বাজি করতাল বাজি, হরি বল হরি বল। ফুল বাজি করতাল হরি বল হরি বল। ঢোল বাজে করতাল বাজে, হরি বল হরি বল। এই হরি বল। দেখি যে বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল। খোল বাজে করতাল বাজে, হরি বল হরি বল। নেচে নেচে বলে গোরা, হরি বল হরি বল। বাহু তুলে বলে গোরা, হরি বল হরি বল। এই বাহু তুলে বলে গোরা। হরি বল হরি বল। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। ও মায়েরা, খোল বাজছে করতাল বাজছে, আর আপনাদের ঘরের ছেলে কাজের ছেলেটাও নিমাই হরিবল বলল। কিন্তু কথা হলো, ভালো করে শুনে রাখুন, তার মাঝখানে বললো গো মা বাজে খোল। আগে জানতে হবে কোনটা বাজে খোল। 2টো খোল হরিবাসরে এসেছে। এই একটা খোল দেখছেন, জ্বালা ভাঙলে খোলা। এর মধ্যে এমন কিচ্ছু নেই গো মা, চামড়া মাটি দিয়ে তৈরি হয়েছে। এটা সব পাড়ায় যায় না, যে পাড়ায় হরিনাম হয় সেই পাড়ায় যায়। কি বলে বাজে? ও বাবা, তুমি নাকি বাজে খোল, কি বলে বাজো? হরিবল হরিবল হরিবল। ওটা হরিবল বলে বাজলো, ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেল। মায়েরা জেনে রাখবেন, হরিবাসর দিনের পর দিন আস্তে আস্তে লোক সংখ্যা কমে যাচ্ছে। কেন বুঝতে পারছেন মায়েরা? হরিনামটা করতে গেলে সেখানে বারবার বাধা সৃষ্টি হয়।
ও বেশিক্ষণ থাকবে না, ওইটুকু বলে পালাবে। কিন্তু ওইটাই ব্যায়াম। আমি লোকের সামনে বললাম সুজিলা ভালো করে গান করো, আমি কিন্তু তোমার গান শুনবো না। এখানে বসতে হবে তো, বলে চলে গেলে হবে? আস্তে লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ওটা বাজে খোল, একদম আপনারা কথা বলবেন না মা। আর ভালো করে শুনুন, যদি ভালো না লাগে আপনারা বলবেন আমি নেমে যাব, পয়সা করে দিতে হবে না। কিন্তু আমি বলবো তার সঙ্গে আপনারা বলবেন এটা বাধার সৃষ্টি। রান্না করতে বসেছেন, বারবার স্বামী যদি বলে রান্না হলো, হয় নুন বেশি নয় ঝাল বেশি হয়ে যাবে, হ্যাঁ কি না? তাই আপনারা একটু শুনবেন মা, শোনার পরে শেষকালে বলবেন ওকে আর বছর আনবো কি আনবো না সেটা পরের ব্যাপার। কিন্তু যেহেতু এসে গেছি দয়া করে কথাগুলো শুনবেন। এই খোলটা হরিবোল বলে বাজলো, এ কোথায় জায়গা পেয়ে গেল? ভগবানের শ্রীচরণে। আর এই খোলটা কি? এটার নাম দেহ খোল। এটা কোথায় থাকে? পাড়ার ছেলেরা দেখবেন যেখানে গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, ছুটে সেই পাড়ায় চলে যায়। শুধু তাই নয়, আপনার টাকা হলে পয়সা হলে কলকাতায় বাড়ি বাঁধেন। আপনাদের পাড়ার ছেলেরা যা ভালো ভালো চাকরি পেয়ে গেছে আপনাদের পাড়ায় থাকে না, কলকাতায় থাকে, সল্লেগে থাকে, ভবানীপুরে থাকে, কলকাতায় দামি বাড়ি বেঁধে থাকে। কিন্তু ভগবানের শ্রীচরণে থাকতে পেল না, খোলটা পেল, ওই খোলটা পেল। আর এটা কি খোল? এটা বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল। বাজে খোল, বাজে খোল, যারা হরি বাছরে গল্প করে, বাজে খোল, বাজে খোল, যারা হরি বাছরে গল্প করে, বাজে খোল, বাজে খোল, কান কথায় কান দেয়, বাজে খোল, বাজে খোল, হরি বাছরে ঘুমিয়ে পড়ে, বাজে খোল, বাজে খোল, হরি বল বলে না, বাজে খোল, বাজে খোল, সবাই মিলে হরি বল, বাজে খোল, বাজে খোল, সবাই মিলে হরি বল, বাজে খোল, বাজে খোল, সবাই মিলে হরি বল, বাজে খোল, 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 হরি বল, বাজে খোল, বাজে খোল। দেখলেন মায়েরা দুটো খোলের মধ্যে কত পার্থক্য? এই খোলটা দেহ খোল, এত খাওয়াচ্ছেন, এত মাগাচ্ছেন। স্বামী পরপর 5টা মাছের মাথা নিয়ে এসেছিল, রান্না করতে করতে থাকতে পারিনি, 4টে মাছের মাথা খেয়েছি। স্বামী বললে মাথাগুলো কোথায় গেল? না না তোমার নয়, মাছের মাথাগুলো। বললে বেড়ালে খেয়েছি। তাহলে বুঝতে পারছেন, এত জায়গায় খাওয়াচ্ছেন দেহ খোলটাকে, এত পড়াচ্ছেন, সাউথ ইন্ডিয়া বেনারসি, কালো কালো ঠোঁটগুলো লাল করছেন, সপ্তাহে 3 দিন বিউটি পার্লারে যাচ্ছেন। কোনদিন ভেবে দেখেছেন এই খোলটার শেষ ঠিকানা কোথায়? শ্মশান। এই শ্মশানে চলে যাবে, কিন্তু এই খোলটা চলে যাবে ভগবানের শ্রীচরণে। এত পার্থক্য আপনাদের জানতে ইচ্ছা করে না? আপনাদের এখান থেকে গান করে রাত 1টার সময় ঘরে যাব, পুলিশ যখন আমাকে ধরবে আজে বাজে ভাষা বলবে, আজে বাজে কথাবার্তা বলবে, মাগো ঝড়ঝাপটা হবে। তারপর যখন ট্যাক্সিটা খুলে মাগো পরীক্ষা করবে তখন দেখতে পাবে দুটো খোল দেখতে পাচ্ছি। তখন পুলিশ মামা বলবে তোর যখন খোল আছে তুই ঘরে যা। এই যে আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি গো মা, আপনারা এখন আমাকে কিচ্ছু বলবেন না, কেন আমার সঙ্গে খোল আছে। কাল রাত্রে 1টার সময় যদি আপনাদের পাড়ায় আসি, পাড়ার ছেলেরা মেরে থেঁতো করবে। আর খোল দুটো সঙ্গে যদি থাকে আমি মেরে থেঁতো করব। তাহলে খোল দুটোর এত ক্ষমতা। এবার আপনারা বলুন, এই খোলটা সল লেগে থাকে না, এই খোলটা টাটা বিড়লা বাড়ার মতো এয়ার কন্ডিশন ঘরে থাকে না, ভগবানের শ্রীচরণে মন্দিরে থাকে। আর এই খোলটা কোথায় থাকে? বড় বড় বাড়ি বেঁধেছেন, গাড়ি করেছেন, ভক্তমণ্ডলী কিন্তু মন্দিরে থাকতে পারলেন না। এবার বলুন, এই খোল দুটো আসলে কে? এদের জন্ম কোত্থেকে হলো? এদের এত ক্ষমতা কে দিল যে ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেল? এবার শুনুন, এই খোল দুটো কারা, এদের আসল পরিচয় কি? এরা কারা জানেন? এরা গোলক বৃন্দাবনে আসতে বৈকুণ্ঠ ধামের, এদের নাম ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, কামধেনু কপিলা, ভগবতী গাভী। এরা লক্ষ্মী নারায়ণের সেবা দিত, দধি দুগ্ধ দিত, ভগবানের সেবার ব্যবস্থা করত। সেই খোল দুটো জানতে পেরেছিল ভগবান দাপরে কৃষ্ণচন্দ্র হয়ে বৃন্দাবনে যাবে। তখন ওরা বললে আমরাও যাব। তাই ভগবান তাদের নিয়ে প্রত্যেকদিন বৃন্দাবনে খেলাধুলা করত। আয় শ্যামলি আয়